বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন, বাংলা ভাষায় যারা কথা বলেন, সুস্থ আছেন, ভালো আছেন, সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের মাঝে আমি একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে এসেছি। স্ক্রিনে আপনি দেখতেছেন যে আমি একটি শশা প্রজেক্টের ভিতরে দাঁড়ানো আছি। এই প্রজেক্টটি মূলত আমিই করেছি। এই প্রজেক্টটি করতে গিয়ে আমার মোটামুটি বেশ কিছু টাকাও খরচ হয়েছে, এবং কি অনেকেই এভাবে আমাকে প্রজেক্ট করাতে বা শশা ক্ষেত করাতে অনেকে আমাকে অনেক ধরনের অনেক কটূক্তিকর কথাও বলতেছে। তারপরও আমি তাদের কথা অমান্য করেই আমার যেহেতু মুরব্বিয়ানগণ আমার সাথে এইভাবে কথাগুলো বলেছে যে আমি অনেক টাকা খরচ করে এইভাবে কেন শশা ক্ষেত করলাম, বা শশা ক্ষেত এইভাবে করলে লাভ কি, এই ভাবে অনেকেই আমাকে অনেক কথা বলার পরেও আমি চেষ্টা করেছি যে আমার এই প্রজেক্টটিতে নতুন এবং আপডেট কিছু করার জন্য, কৃষি স্মার্ট কৃষি করার জন্য আমি চেষ্টা করেছি। আমি একজন প্রবাসী, আমি সৌদি আরব প্রবাসী একজন মানুষ। আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম। সৌদি আরব থেকে দেশে এসেই এই প্রজেক্টটি আমি দাঁড় করাচ্ছি। অনেকেই ভাবতেছেন যে এভাবে শশা ক্ষেত করলে লাভ কি এবং লস কি। আমি যতটুকু জানি উন্নত দেশগুলোতে এভাবেই শশা ক্ষেত বা এভাবেই সবজি ক্ষেতগুলো আবাদ করে থাকে। সেই ধারাবাহিকতায় আমি যতটুকু পেরেছি এভাবে করার চেষ্টা করেছি। অনেক ভাই যদি প্রবাস থেকে এসে বেকার থাকেন বা তার কাছে জমি আছে, আপনি যদি নিজে উদ্যোক্তা হতে চান, কৃষি স্মার্ট কৃষিতে আসতে চান, আমি বলবো এই টাইপের প্রজেক্ট শুরু করলে আপনি হয়তোবা ভালো কিছু করবেন। আমি আল্লাহ তালার উপরে ভরসা রেখে এই প্রজেক্টটি দাঁড় করিয়েছি। যদি আল্লাহ তালা আমাকে সফলতা অর্জন করে ও সফলতা দেয়, তাহলে হয়তোবা আমি এখান থেকে ভালো কিছু করতে পারবো। সেই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের শশা ক্ষেতটিতে নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আমার শশা ক্ষেতের প্রত্যেকটা বিষয় আপনাদের কাছে তুলে ধরবো। সেই সুবাদেই আজকের এই ভিডিওটি। আমি এখানে 4000 পিস শশার চারা রোপণ করেছি। এখান থেকে কিছু চারা মিস্টেক হয়ে গেছে আমার জমির মাটির কারণে, বা ছত্রাকনাশক বা গোড়া পচন লেগেছিল। সেটাকে আমি স্প্রে করে আল্লাহ তালার দয়া এবং রহমতে হয়তোবা আগের চেয়ে একটু ভালো রেজাল্ট পাচ্ছি। আমি আপনাদেরকে এই ক্ষেতের ভালো এবং মন্দ দিকগুলো তুলে ধরবো। যদি কেউ কৃষিকাজ করতে চান বা কৃষিকাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চান, তাহলে দেখা যাচ্ছে আপনি আমার এই ভিডিওটি দেখতে পারেন। এছাড়া আমি সৌদি আরব সংক্রান্ত ভিডিও সবসময় বানিয়ে থাকি। যদি কোনো ভাই সৌদি আরব সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, বা সৌদি আরবে যদি থেকে ধরা খেয়ে যে দেশে চলে এসেছেন আবার নতুন করে যাবেন, কি মাধ্যমে গেলে বা কিভাবে যেতে পারবেন, আদৌ যেতে পারবেন কিনা, এই ধরনেরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। চলুন আমার ক্ষেত্রে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এবং যদি কোনো ভাই মালচিং পদ্ধতিতে বা এ প্যাটার্নের জাংলা দিয়ে যদি সবজি ক্ষেত করতে চান, তাহলে অনেক ভালো কিছু করতে পারবেন। সে আশা ব্যক্ত করে আমি আপনাদেরকে আমার এই জাংলা বা এই শশা ক্ষেতটি দেখাবো। চলুন ঘুরে আসি, সম্পূর্ণ ক্ষেতটি ঘুরি।